আলহামদুলিল্লাহ, সূরায়ে নিজাম হক্কানি আলেমদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা চলতেছে। এই বিশ্ব ইজতেমা আগত সকল মুসল্লিদের জানায় প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের বাণী নিয়ে সকলকে বাড়িতে পৌঁছানোর তৌফিক দান করুক। দাওয়াত তাবলীগের মেহনত এটি একটি হক মেহনত। দাওয়াত তাবলীগের মেহনত মানুষ গড়ার মেহনত। দাওয়াত তাবলীগের মেহনত নবীজির রেখে যাওয়া একটি কাজ। দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ বেনামাজি নামাজি হচ্ছে, মানুষ হেদায়েত পাচ্ছে। এটা একটা বয়স্কদের জন্য একটা চলতি ফিরতি মাদ্রাসা, দিন শেখার এটা একটা মার্কাজ, এটা একটা কেন্দ্র। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা অনুসরণ করো এমন একটা দলের, যেই দল দিনের দাওয়াত দিতে যেয়ে বিনিময়ে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, এই আয়াতের ভিত্তিতে বলা যায় দাওয়াত তাবলীগের মেহনত, তারা দিনের দাওয়াত দিতে যেয়ে কোনো বিনিময় চায় না, এটা একটা হক মেহনত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে উত্তম কথা আর কার হতে পারে, যে ব্যক্তি নিজে দ্বীন ইসলাম মানে এবং মানুষকে দাওয়াত দেয় এবং বলে আমি সাধারণ মুসলমানদের মধ্যে একজন মুসলমান। সম্মানিত দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে মৌলিক 4টা মিশন, নবীজির জীবনের যে মৌলিক 4টা কাজ ছিল, সেই 4টা কাজের মধ্যে একটা হচ্ছে দাওয়াত, দ্বিতীয় তালিম, তৃতীয় তাজকিয়া, চতুর্থ জিহাদ ফি সাবিলিল্লাহ। নবীজির রেখে যাওয়ায় 4 কাজের মধ্যে একটা বড় কাজ হচ্ছে দাওয়াত তাবলীগের এই মেহনত। এই মেহনতের সঙ্গে আমি উদাত্ত আহ্বান করব, সাধারণ যে সমস্ত মানুষ আমরা রয়েছি, আমরা থাকব, আমরা দিন শিখতে পারবো, আমরা নামাজ শিখতে পারবো, ঈমান শিখতে পারবো, আকায়েদ শিখতে পারবো এবং আমরা আমলের মাধ্যমে আল্লাহকে চিনে আমরা হক্কানি আলেমদের তত্ত্বাবধানে থেকে সহি শুদ্ধ আমল করে আমরা মুমিন হয়ে জান্নাতে যেতে পারবো, আমরা কবরে যেতে পারবো। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই দাওয়াত তাবলীগের মেহনতের সাথে আপনারা থাকবেন, সময় দিবেন, আপনারা এই মেহনত এই কাজটা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সেই তৌফিক দান করুক। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।